মুহূর্তে দরকার জুলাইয়ের অঙ্গীকার। দর্শক, যে সকল বিসিএস পরীক্ষার্থী পিএসসির সংস্কারের দাবিতে অমরণ অনশনে বসেছিলেন রাজু ভাস্কর্যে, সেই সকল বিসিএস পরীক্ষার্থীদের সাথে সংহতি জানাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্জিস আলম সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করতে আজকে এখানে তাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছিলেন রাজু ভাস্কর্যে, এবং তাদের সাথে সংহতি প্রকাশ করার পর পিএসসির সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত একটি মিছিল এখন কিন্তু রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে তাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম সহ আরও বেশ কয়েকজন নেতৃবৃন্দ। দর্শক, বলে রাখি, গত 30 ঘন্টা ধরে বিসিএসে যে সকল পরীক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ 44, 45, 46 এবং 47তম প্রিলিমিনারির জন্য যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু পিএসসির সংস্কারের দাবিতে গত 30 ঘন্টা ধরে রাজু ভাস্কর্যে অনশনে অবস্থান করছেন, এবং তাদের সাথে সংহতি প্রকাশ করতেই কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল তাদের সাথে দেখা করতে আসে সন্ধ্যার সময়, এবং তাদের সাথে সংহতি প্রকাশের পর বিভিন্ন স্লোগান নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল বের করে এবং সেটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। সেই 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখনই আমরা বলেছিলাম একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে কোটা সংস্কার প্রয়োজন। এখানে অনেকেই আছেন যারা সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল সরকারি চাকরি পিএসসির যে ব্যবস্থাপনা, এটা যেন শিক্ষার্থী বান্ধব হয়, স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, এবং দেশের সর্বোচ্চ মেধাবীরা যারা প্রশাসনে প্রবেশ করবেন তারা যেন খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। কিন্তু 5 আগস্টের পরে 7-8 মাস পার হয়ে গেলেও আমরা দেখেছি যে আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবিগুলো পূরণ করা হয় নাই। সেই মানুষটা এখন ভাইবা